হাবিল কাবিল হাবিলকে মারার জন্য উত্তেজিত হয়ে গেছে। এমন উত্তেজিত হয়েছে, উত্তেজিত হওয়ার এক পর্যায়ে হাবিলকে আঘাত করতে লাগলো, পাথর দিয়ে এমন আঘাত করতে লাগলো, আঘাতের কারণে কাবিল হাবিলকে এক পর্যায়ে হত্যাই করছে। নাউজুবিল্লাহ। আপন ভাইকে নিজের হাতে হত্যা করছে। এটা তো করছিল হাজার হাজার বছর আগে, বর্তমানে হইতেছি এরকম। এখন সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায় মা সন্তানে মেরে লিখতেছে, সন্তান বাবারে মারতেছে, মারে মারতেছে। মেয়ে তো একটা কদিন আগে ইউটিউব ভিডিও দেখলাম, মেয়ে বাপ রে জবাই করতেছে, লাইভ হয়ে জবাই করতেছে। চিন্তা করেন আমরা কোথায় আছি। জবাই কইরা আবার ফেসবুকও বাপের নামে মিথ্যা অপবাদ দেওয়া শুরু করছে। এরকম হরহ। গত কিছুদিন আগে একটা ভিডিও দেখতেছি, মা তার নিজের সন্তানকে হত্যা করছে পরকীয়ার কারণে। পরকীয়া কইরা সন্তান নিরে মাইরা আরেকজনের সাথে গেছে। এরকম অহরহ হইতেছে, একটা দুইটা। কিয়ামতের আলামত, কিয়ামত বেশি দূরে না। জাহিলিয়াতের যুগের ঘটনা আমরা পড়ছি, আমরা কই না বর্বরের যুগ, জাহিলিয়াতের যুগ, হ্যাঁ, এগুলোর ঘটনা আমরা পড়ছি। কিন্তু জাহিলিয়াতের যুগে মা সন্তানকে হত্যা করতে আমরা কোনো ঘটনা পাইছি না। কিন্তু এই যুগ জাহিলিয়াতের যুগের চেয়ে আরো বেশি ভয়ঙ্কর। কারণ মা সন্তানকে হত্যা করে পরকীয়ার কারণে, আর পেছারা ধরে যাবে গেলে নিজের সন্তান মেটা যায়। নাউজুবিল্লাহ। আমার যুবক ভাইরা, সব গুনার একটাই কারণ, আল্লাহর ভয় আমাদের ভিতরে নাই, যার কারণে গুনাহ করতে আমাদের দিল কাঁপে না, মন কাঁপে না। শয়তানের গোলামিতে এমন অভ্যস্ত হয়েছি যে গুনারে গুনাই মনে হয় না, তাই হত্যা করতে। কাবিলেও এমন রাগান্বিত হয়েছে, উত্তেজিত হইতে হইতে নিজের বাইরে এসে পাথর দিয়ে আঘাত করতে করতে মেরে দিচ্ছে। নিষ্পাপ ভাই, যার কোনো অপরাধ ছিল, মেরে দিচ্ছে, হত্যা করছে। ভাই মারার পরে তো মরে গেছে না। এরপরে দেখবেন যে কোনো একটা গুনাহ করার আগে শরীরে যে উত্তেজিত থাকে এবং অসুয়াশা দিতে থাকে, গুনাহটা করার পরে দেখবেন অনুশোচনা হয়। কথা বল না দিন, তখন কিতা করলাম আমি, ভিতরে একটা ভয় আসে। সে বুঝতে পারে যে এটা আমার ঠিক হয়েছে না, অন্যায় হয়েছে, এটা কিন্তু গুনাহ করার পরে গিয়ে বুঝতে পারে। কেন জানেন? শয়তান জাগা, শয়তান আমরা কাজ গঠাইয়া আপনার জাতীয় জায়গা। তখন হ্যাঁ সর্বনা, আমি কি করলাম, এটা কি করলাম। যখন তালাক দেওয়ার পরে তখন স্বামীও কান্দে, স্ত্রীও কান্দে। কথা বল না কি, দুটোটায় বই রে কান্দে। আমার কাছে বললাম না, প্রবাস থেকে কানতে কানতে বেচারা ক্ষতি হইতে এরকম অসংখ্য ঘটনা। আমি কান্দে গেলে হুজুর রাগের শুধু ছেড়ে দিছি। এখন হে বেড়াও কান্দে বিদেশ থেকে, আর এই বেচারি দেশ থেকে, দুজনের কান্দ হবে। কিন্তু ওই যে শয়তান তখন তাকে এমন উত্তেজিত করছে, খাম বসাইয়া শয়তান বসাই। এখন তো তার বুঝে আসছে কি করলাম আমি, কি করলাম, আমার জীবন তো বরবাদ করে দিয়েছে। বাস্তব না বাস্তব? ঠিক তেমনি ভাবে কাবিল নিজের বাইরে হত্যা করার পরে এখন সে বুঝতে পারছে, হায় হায়, আমি আমার কলিজার টুকরা ভাইটারে বুঝে হত্যাই করলাম। কি করলাম আমি, আমার ভাইটারে মেরে ফেললাম। এখন বইয়া সে খুব চিন্তা করতেছে, আর আফসোস, আমি কি করলাম, হায় হায় আমি কি করলাম। এমন ভাবে আফসোস করতে লাগলো, হায় রে আমি এখন কি করি, আমার কলিজার টুকরা ভাইটারে আমি নিজের হাতে হত্যা করলাম শুধুমাত্র একটা সুন্দর নারীর জন্য। ঠিক নেই? এবার হত্যা করার পরে, এরপরে যখন হত্যা করে ফেললো, ফাতাওয়াআত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। সে হত্যা করে ফেলেছে। হত্যা করার পরে তার ভিতর অনুশোচনা আসছে যে আমি কি করলাম। এরপরে দেখেন ঘটনাটা, আল্লাহ বলেন, ফাবা'সাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইউরি সাওআতা আখি ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব ফাউরিয়া সাওআতা আখি ফাআসবাহা মিনান নাদিমিন। এখন মারার পরে হত্যা তো করে নিছে,
করে গেছে কি করতাম, কি করলাম, বসে রয়েছে লাশ সামনে। লাশ করে কি করবো এই জ্ঞানতার মাথার নাই, লাশ কি করবে। হঠাৎ করে দেখে তার সামনে একটা কাক আসছে। কাক ছিলেন নি? কাউয়া কাউয়া চিনছ? এই কাক তার সামনে আসছে যে আর একটা মরা কাকরে লইছে সামনে, এটা সামনে সামনে ফালাইছে। ওই কাবিলে বৈশা দেখতেছে, তো চিন্তা আছে বাইরে বাইরে লইছে, সাইয়ারিছে কাকের বাইরে দেখে আর একটা মরা কাকরে এই কাকে করতে লইছে। আইন নাই কাকটাকে সাইডে তুইয়া ওই কাকে কি করলো, মাটি খনন করতে লাগছে, মাটি সরাইয়া গাঁথা করতেছে, খনন করছে ওইরা। এরপরে ওই মরা কাকটার আইন না এই গাঁথার ভিতরে ঢুকেছে, ঢুকাই আবার মাটি দিয়ে বরাট করছে। এমনি হে দিক দিয়ে কাবিলে ধরে তা আমি তো এই সিস্টেম আমার বাইরে রাখতে পারি, এই শিক্ষাটাও আমার মাথায় ছিল না। হ্যাঁ তো চিন্তা করে আছে যে এইটুকু জ্ঞানও আমার মাথায় নাই যে আমার বাইরে আমি হত্যা করছি, মানে লাশ আমি কিভাবে, হ্যাঁ লাশটারে কিভাবে আমি দাফন কাপন করুন, খবর দিব, এতটুকু জ্ঞান দিয়ে আমার মাথায় নাই। কিন্তু আল্লাহ এই কাকটারে পাঠাইছে কাবিলে শিক্ষা দেওয়ার জন্য। এখন একটা প্রশ্ন আছে, শিক্ষক ছিলেন তখনকার শ্রেষ্ঠ শিক্ষক আদম আলাইহিস সালাম। যখন যেই নবী আসে তার থেকে জ্ঞানী আর ওই জামানায় কেউ থাকে না। কথা আমরা বুঝিনি। এরপরে দেখেন ঘটনাটা একটু বোঝার চেষ্টা করেন। আদম আলাইহিস সালাম ছিল তখনকার নবী, ঠিক না? ওনার থেকে জ্ঞানী কে তখন কেউ আসছিল। উনি যদি শিখতে হয় শিখবে তার কাছ থেকে, আদম নবীর দিয়ে শিখবে। কিন্তু একটা কাউয়ারে দিয়ে আল্লাহ শিখাইলো কেন? এই যারা একটু বোঝার চেষ্টা করেন, এরপরে আমার বাস শেষ করে মনোযোগ দিয়ে শুনুন। এই যে কাউয়ারে দিয়ে আল্লাহ শিক্ষা দিল কাবিল রে, এটার কারণটা কি? কারণটা হইল আদম নবীর মধ্যে এত বড় শিক্ষক থাকতে একটা কাউয়ারে দিয়ে শিক্ষা দেওয়া হইলো। ঘটনাটা কি? ঘটনা হইল এই জায়গায় আপনি যেমন আপনার শিক্ষক এমন, কথা বুঝেন না? এমন আপনি যেমন মুসলিম